তো নিমন্ত্রণ করেন, করেন না মা? কোনো বাড়িতে শুভ কাজ করলে নিমন্ত্রণ করেন তো? কিভাবে নিমন্ত্রণ করেন? নিমন্ত্রণ করার সময় কিভাবে করেন? ফোনে করেন তো? ফোনে এখন সব ফোনেই নিমন্ত্রণ হয়। আগেকার সময় কি হতো? চিঠি দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে নিমন্ত্রণ করা হতো। বা দেখা যেত, আগেকার সময় দেখেছি মা, যে গলবস্ত্র হয়ে পান সুপারি হাতে নিয়ে বাড়িতে বাড়িতে নতমস্তকে নিমন্ত্রণ জানাতো, তাই না? তো নিমন্ত্রণের নিয়ম হচ্ছে এটা, শিখিয়ে দিচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে। শ্রীবাস, শোনো, তুমি তো নিমন্ত্রণে যাচ্ছ, নিমন্ত্রণের নিয়মটা জেনে নাও। কিভাবে নিমন্ত্রণ করবে? কিভাবে? পত্রখানি দেবে হাতে, নিমন্ত্রণ পত্রটা হাতে দেবে, আর চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। করজোড়ে বলিবে, করজোড়ে বলিবে, সবার করজোড়ে বলিবে, করজোড়ে বলিবে, চরণ ধরে বলিবে, করজোড়ে বলিবে, চরণ ধরে বলিবে, করজোড়ে বলিবে, সবার চরণ ধরে বলিবে, সুরধনের তটভূমে, সুরধনের পটভূমে, সুরধনের পটভূমে, চরণে ধরে সুরধনের পটভূমে, চরণে ধরে বলিবে, হরি নামে যজ্ঞে সবাই যেন আসে, আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে। এই যে নিমন্ত্রণ করবে, সবাইকে করজোড়ে পায়ে ধরে সবাই যেন এই যজ্ঞে আসে, সবাইকে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণের পত্র নিয়ে আনন্দ ধরছে না, চললেন এবার শ্রীবাস পণ্ডিত মাথায় করে নিয়ে সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে। তো মা যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, পত্র পাইয়া আনন্দিত মন, সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
করি, তাই না, যে কি করতে হবে আপনি বলে দিন। তো ঠিক তদ্রূপ গৌরহরি তিনি সুরধনী গঙ্গার তীরে যজ্ঞ করবেন বলে তিনি স্থির করলেন কার কাছ থেকে পরামর্শ করব না, নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু গৌরহরি দাদার কাছ থেকে পরামর্শ নিলেন। এবার দাদা বললেন, ভাই নিমন্ত্রণ যদি করতে হয়, মানে যজ্ঞ যদি করতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সর্বাগ্রে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সবাইকে সসম্মানে নিজ স্থানে এনে তাদেরকে চরণ ধৌত করে যে যে যা যা নিয়ম সেগুলো সব দাদা গৌরহরিকে শিখিয়ে দিচ্ছেন মা। প্রভু যেটা করছেন কেন করছেন? আমাদের মতো জীবের শিক্ষার জন্য। দেখুন, আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে, শ্রীবাস তুমি নিমন্ত্রণের ভার নিয়ে নাও, তোমার দায়িত্ব সবাইকে নিমন্ত্রণ করা। আমাদের জানতে হবে ভগবান যে প্রভাসের তীরে যজ্ঞ করলেন এর কারণটা কি ছিল। প্রভাস তীর সেটা কোন জায়গায়? গুজরাটে দ্বারকা, যেখানে একটা নদী ছিল, সেখানে একটা তীর্থ আছে, একটা জায়গা আছে, সেটাকে সৌমতীর্থ বলা হয়। সেখানে ভোলানাথ দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ আছে যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই বাবা ওই জায়গাটির নাম সৌমতীর্থ। আর সেই সৌমতীর্থে একটা নদী আছে। আমাদের জানতে হবে যে ভগবান প্রভাসের তীরে যে যজ্ঞ করলেন, যেখানে দ্বারকা কিন্তু নয়, দ্বারকায় যজ্ঞ করেনি, করেছিল প্রভাসের তীরে। তা এই যে প্রভাসের তীরে তিনি কেন যজ্ঞ করলেন? ওই যে সৌমতীর্থের ধারে, সৌমতীর্থে যে নদীটা, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। এত কথা বললে খুব মুশকিল, একটু শান্ত হয়ে বসুন না। তা যাই হোক, আপনারা আপনাদের গল্প করুন, আমি আমার কথা বলি, আর কি করব। এখন ওই যে প্রভাস মানে সৌমতীর্থের তীরে যে নদীটা, সৌমতীর্থতে ওই নদীর নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল মা? শুনুন তাহলে। চন্দ্রদেবের 27টি স্ত্রী, তার সত্ত্বেও ভোলানাথ চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়। তখন গুরুদেব তাকে অভিশাপ করেন যে তোমার 27টি স্ত্রী থাকা সত্ত্বেও তুমি যে আমার স্ত্রীর প্রতি দৃষ্টি দিলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার যে 15-16 কলা, একদিনে এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এই অভিশাপ দিল কে? গুরুদেব। অভিশাপ পেয়ে এবার কিন্তু তার শিষ্য অর্থাৎ চন্দ্রদেব একদিনে এক কলা ক্ষয় হতে শুরু হলো। এদিকে কি হলো? যখন তার একটি কলা বেঁচে আছে, তখন তার 27টি স্ত্রী দল বেঁধে তারা সবাই গেল কোথায় না, দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। মহাদেব বসে আছেন কৈলাসে। এদিকে এই যে 27টি স্ত্রী আর ভোলানাথের যে সহধর্মিনী অর্থাৎ মা পার্বতী, তারা কিন্তু সম্পর্কে বোন হয়। তাহলে বোন যদি হয়, ভোলানাথ কি হবে? মন দিয়ে শুনলেই বোঝা যাবে। হ্যাঁ, মানে সম্পর্কে দিদির স্বামী মানে জামাই বাবু। হ্যাঁ, এখন 27টি স্ত্রী গিয়ে কৈলাসে গিয়ে চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু। এখন 27টি শালী যখন চিৎকার করে ডাকছে, দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, আহা, কৈলাসে পাহাড় পর্বতের মধ্যে বসে আমি ধ্যান করি, একটু তপস্যা করি, এখানেও আমার শান্তি নেই, কারা আবার আমাকে জামাইবাবু বলে ডাকছে? এত শালী আছে জানতাম না তো। হ্যাঁ, বলে তোমরা কারা, কি জন্য এসেছো? বিপদে পড়েছি জামাইবাবু। আরে তোমরা যে এতগুলো শালী আছো, কই আগে তো কখনো দেখিনি। বিপদে পড়েছো তাই এসেছো? আচ্ছা কি হয়েছে বিপদ বলো। জামাইবাবু, আমরা বিপদে পড়েছি, আমার স্বামী সে যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে সে শেষ হতে চলেছে, আর একটি কলা বেঁচে আছে। এটাকে যদি বাঁচিয়ে রাখার কোনো উপায় না পাই, তাহলে যে আমরা পতিকে হারিয়ে বৈধব্য জনম সইতে হবে। কি করব এখন আমরা? তখন ভোলানাথ বললেন, এক কাজ করো, যে কলাটি বেঁচে আছে ওই কলাটি আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা আছে, তার মধ্যে রেখে দাও। এই যে গঙ্গার জলের মধ্যে যদি তুমি রেখে দাও, যেই থাকুক না কেন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, অর্থাৎ এটা হচ্ছে অভিশাপ প্রুফ, মানে এর মধ্যে যেই থাকুক তাকে যদি কেউ
অভিশাপও করে থাকে, কোনো ক্ষয়ক্ষতিও করতে চায়, আমার এই জটার মধ্যে থাকলে তার কোনো অভিশাপ কাজে লাগবে না। নিশ্চিন্তে তোমার স্বামীকে আমার এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা তোমার গুরুর কাছে যাও, সেখানে গিয়ে পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার চরণে হত্যে দাও। সবাই মিলে বিলম্ব না করে স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে গঙ্গার ভিতরে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতি বলে উঠলেন, তবে শোনো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমরা কোনো না কোনো উপায় আমি তোমাদের দিতাম, যেহেতু কিছু আর নেই আর আমার কিছু বলারও নেই। গুরুদেব, পতিকে হারিয়ে বৈধব্য জনম কেমন সইব, আপনার কাছে এসেছি, আপনি কোনো উপায় বলুন, আমি দেখি স্বামীকে বাঁচাতে পারি কিনা। আচ্ছা, যদি তোমাদের একটা কলাও বেঁচে থাকে তাহলে ওই প্রভাসের তীরে যে নদী, আহা, ওই সৌমতীর্থে যে নদীটা আছে, ওই নদীতে গিয়ে যদি তাকে স্নান করাও তবে তোমার পতির প্রাণ আবার পুনরায় ফিরে পাবে। বলা মাত্রই ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা তুলে নিয়ে দেরি না করে সেই সৌমতীর্থে নদীতে স্নান করানো মাত্রই আবার পুনরায় পূর্ণজ্যোতি তিনি ফিরে পেয়েছিলেন। আর পূর্ণজ্যোতি যখন ফিরে পেল, চন্দ্রদেব তাকে আশীর্বাদ করে বলল, তুই আমার পুনরায় জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম দিলাম প্রভাস। নিতাই গৌর হরি বল, হরি বল। এদিকে কি হলো মা, সেই প্রভাস নদী অভিশপ্ত হলেন। কেন? এক মুনিপুত্রকে ওই প্রভাসের জল পান করতে গিয়েছিল, আর প্রভাসের জলে ছিল এক কুমির। সেই কুমির ওই সন্তানকে মানে মুনিপুত্রকে ওই তীর থেকে তাকে টেনে নিয়ে ভিতরে নিয়ে খেয়ে ফেলে। জলের ভিতরে যখন খেয়ে ফেলে, যার নাম চিত্রাঙ্গদা, যখন তাকে খেয়ে ফেলে, অন্যান্য শিশুরা গিয়ে তার পিতাকে গিয়ে বললেন, মুনিবর, আপনার সন্তানকে প্রভাসের জলের মধ্যে এক কুমির খেয়ে নিয়েছে। কি হলো দেখুন, যখনই মুনিবর জানতে পারলেন যে তার পুত্রকে ওই প্রভাস নদীর কুমির খেয়ে নিয়েছে, শোনা মাত্রই সেই প্রভাসের তীরে এসে তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে হরণ করেছিস, আমার পুত্রকে তুই মেরে ফেলেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। এর কারণে আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল সবই শুকিয়ে যাবে, কুকুর বিড়াল তোরই বক্ষের উপরে যারা মল মূত্র ত্যাগ করবে, ঘৃণার চোখে দেখবে, সবাই ঘৃণা করবে তোকে। যেই অভিশাপ দিয়েছে, প্রভাস করজোড়ে বললেন, আমাকে অপরাধ, আমাকে এত বড় অভিশাপ দেবেন না মণিবর, কারণ আমার তো কোনো অপরাধ নেই। আপনার সন্তানকে খেয়েছে কে? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, এর জন্য আপনি আমাকে অভিশাপ দেবেন না। শোনা মাত্রই মণিবর বললেন, কথাটা তো ঠিক, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। তাই আশীর্বাদ দিয়েছিলেন মণিবর, কি? দেখ, যে অভিশাপ আমি দিয়েছি, অভিশাপ তো অবশ্যই লাগবে, কিন্তু যেদিন তোর এই বক্ষ থেকে, এই প্রভাস থেকে জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই মুক্তি পাবি, উদ্ধার হবি, তার আগে নয়। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই প্রভাস নদীর এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার এটা ছিল একটা কারণ গোবিন্দের। ভগবান যেটাই করেন মা, তার পিছনে কারণ থাকে। বৃন্দাবন ধাম, সবাই মিলে হাতে তালি দেবেন, এটাও একটা সেবা। আমাদের এই যে অঙ্গটা, দেহটা, এটা তো ভগবানের দেওয়া, তো সেই দেহটা গোবিন্দ সেবায় লাগানোর জন্য এটাও একটা সেবা। দুহাত তুলে হাতে তালি দিয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। হ্যাঁ, বৃন্দাবন ধাম অপা, আচ্ছা আচ্ছা আচ্ছা, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে।
প্রেম পাবে। গোবিন্দের জন্য তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না, বোঝা গেল? মানে একটার সঙ্গে একটা কি হয়, ফ্রি। যেমন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, তেমন রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি। অর্থাৎ আশ্রয়টাকে ঠিকঠাক আশ্রয় করতে হবে, না হলে বিষয় পাওয়া যাবে না। जो राधा राधा गावे, वो प्रेम पदर था पावे। जो राधा राधा गावे, वो प्रेम पदर था पावे। को है जाए बेड़ा पार, जपे जरा राधे राधे। वो वृंदावन धाम पार, करे जा राधे राधे। जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता। जो राधा नाम ना हो तो वो तरस राज ना हो तो। जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता। नहीं हो तो कृष्ण अवतार। ओ राधे अलवेली सरकार, भजे जा राधे राधे। वृंदावन धाम पार, भजे जा राधे राधे। ओ राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। भजे जा राधे राधे। ओ जपे जा राधे राधे। भजे जा राधे राधे। बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की। राधे 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 संजय राधे। हरि बोल हरि बोल। मधुमय सुधा वृंदावन। আমাদের আগে একটু জানতে হবে মা, সবাই একটু মন দিয়ে শুনবেন। আগে কিবা সুর ধ্বনি সুরধ্বনি আজ গৌর কিশোর আহা মরি মরি যায় রে ভাবে বলে হরি। আরে সুর ধ্বনি সুর ধ্বনি সুর ধ্বনির হ্যালো দেখো দেখো কি না করে ভুলে
আজি আনন্দে বিভোর। নিতাই গৌর হরিবল হরিবল। এবার কে কে গেছেন দেখি একবার হাত তুলুন। নবদ্বীপে কে কে গেছেন? এই ভাই তুমি একটু রিভাবটা রেখে দাও তো। কে কে গেছেন কই দেখি হাত তুলুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি আশা রাখবো মায়েদের কাছে অবশ্যই আপনারা যখনই দুটি বাহু তুলবেন এবং এখানে আমার বাবারাও আছেন, ভক্তজনেরা আছেন, সবাই উলুধ্বনি করবেন। মায়েরা উলুধ্বনি করবেন, বাবারা জয়ধ্বনি দেবেন। এটা হরিবাসর। কেমন? যার যতটুকু ক্ষমতা আছে উচ্চস্বরে উলুধ্বনি হরিধ্বনি করবেন। এতেই কিন্তু রাধা গোবিন্দের সেবা হয়। তামা আস্তে আস্তে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর তিনি নামযজ্ঞ করবেন বলে স্থির করলেন। হরিনাম যজ্ঞ। কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বৈষ্ণব মহাজন বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমে ধন জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনামে স্থপিত শেষু নামেশ। অর্থাৎ দান করো তাতে যে ফল পাবে, ব্রত করো তাতে যে ফল পাবে, যজ্ঞ করলে যে ফল পাবে, তুমি যে যে শুভ কর্ম করবে, সুকাজ করবে, তাতে আলাদা আলাদা ফল অর্থাৎ আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। তার সমস্ত কিছুর যেমন আলাদা আলাদা পুণ্যতা আছে, পুণ্য অর্জন করছেন আপনি। কিন্তু যদি আপনি হরিনাম করতে পারেন, হরিনাম করলে কি হবে, যত রকমের সুফল আছে বিভিন্ন ধর্মীয় কাজে যে পুণ্য অর্জন আপনি করছেন, প্রত্যেকটি শুভ কাজে ফল, সেই যে পুণ্য, সেটা আপনি এক হরিনামেই লাভ করতে পারবেন। নিতাই গৌর হরিবল। সমস্ত রকমের পুণ্য অর্জন এক হরিনামেই পাওয়া যায়। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। এই সহজ উপায় নিয়ে এলেন। হেজি তোমরা যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম করো, কর্ম করো হাতে, মুখে করো হরিনাম। হরের নাম হরের নাম হরের নাম এবং কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা জড়স্বরে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি। এর জন্য স্থানকাল পাত্রের দরকার হয় না। তাই আজ আমার গৌর হরি তিনি নদিয়ার পথে সবাইকে নিয়ে সুন্দরভাবে যজ্ঞ করবেন বলে স্থির করলেন। মাগো, প্রতিটা যুগেই যজ্ঞ হয়েছে, রাম অবতারেও যজ্ঞ হয়েছে, দাপর যুগও হয়েছে, কলিতেও হচ্ছে যজ্ঞ। নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন, স্থির করে নিয়ে পরামর্শ করলেন কার সঙ্গে, দাদা নিতা নন্দ সনে
করিলাম আজি পরামর্শ করিলাম পরামর্শ করি পরামর্শ করিলাম কি করিতে হবে দাদা আজ পরামর্শ করিলাম কি করিতে হবে দাদা এই হরিনা মহাযজ্ঞে কি করিতে হবে এ হরিনাম মহাযজ্ঞে কি করিতে হবে এ হরিনাম মহাযজ্ঞে জয় গৌর হরি বল হরি বল। হরিনাম মহাযজ্ঞে করিতে হবে দাদা পরামর্শ করিলাম নিমন্ত্রণে পত্র লয়া শিবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণের পত্র লইয়া শ্রীবাসে আইলা। বাড়ি সবাই সুরধনী গঙ্গার তীরে এসে গৌর বদন দর্শন করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো যেন মনে হচ্ছে প্রভাস তীর্থ নিতায় গৌর হরি বল। মহাজনের পদাবলী দিয়ে গৌর কথাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা এবার সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। দুটি বাহু তুলে হরি বল হরি বল নিতায় গৌর হরি বল। হরি বল নিতায় গৌর হরি বল।